বুবলি এবার চাস্কি পয়লা নজরে টাস্কি তোরলে দিনটা চিন্তায় আমার জিন্দগি পুরা রিস্কি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা অনেকেই বলছেন ভাই আপনার ভিডিও আসছে না কেন, আপনার কথাবার্তা অনেকই ভালো লাগে। তো বন্ধুরা, আজকে কথা বলবো আমাদের টলিউডের সুদর্শন নায়িকা বুবলিকে নিয়ে। আপনারা বুবলি ম্যাডামের একটা ভিডিও দেখেন, তারপরে কিছু কথা বলবো আপনাদেরকে নিয়ে। ম্যাডামের মনে হয় রাইস আর কাঁচামরিচ এগুলো লাগবে, নাহলে তো পটকা মাছের মতো মুখ ফুলিয়ে রাখবে। সো দর্শক, আপনারাই দেখতে পাচ্ছেন বুবলি ম্যাডাম কাকে যেন ইঙ্গিত করে কিছু একটা বলছে, কিন্তু ভাই এখানে আমি কোনো পেচকুচ দেখতে পাচ্ছি না। কারণ বুবলি ম্যাডাম কাকে নিয়ে কথা বলছে নাম উল্লেখ না করে কিন্তু কথাগুলো বলে যাচ্ছে। কিন্তু অনেকেই দেখছি অপু বিশ্বাসের ছবি লাগিয়ে মানে অনেক কথাবার্তা বলছে, ভিডিও মেকিং করছে এমন ভাবে যাতে অপু বিশ্বাসকে যাতে অ্যাটাক করেছে বুবলি। সো এই কাজটা কেন করছে আই ডোন্ট নো, আমি জানি না। কারণ এগুলা কেন করছে, কারণ এই বক্তগুলাই না এমন একটা কাজ করেই যাচ্ছে, তাদের মাঝে ফাটল ধরাচ্ছে, তাদের মাঝে ঝগড়া লাগাচ্ছে, এই করছে সেই করছে। ভাই কেন ভাই এইগুলা কেন করতে হবে? আমি জানি না দর্শকে আমাকে কি বলবে, কিন্তু ভাই সত্য যেটা সেটাই বলছি। কারণ বুবলি ম্যাডামে বা বুবলি আপু যদি নাম উল্লেখ করে কিছু বলতো তাহলে কিছু কথা ছিল, কিন্তু বুবলি ম্যাডাম কোনো কিছুই উল্লেখ করে না। কাকে যাকে ইচ্ছা তাকে বলবে। তোমার কি, তোমার বাপের কি, তোমার বাপের কিছু আসে যায়? তার ইচ্ছা হয়েছে সে বলবে, নাম তো প্রকাশ করে নাই, নাম প্রকাশ না করে যাকে ইচ্ছে তাকেই বলো, তাতে তোমার আমার সমস্যা কি? তোমার আমার সমস্যা তো না। তাহলে ভাই বুবলিকে নিয়ে এইরকম কথা আপনারা কেন করছেন? এমন কেন সিংরেট তৈরি করছেন আপনারা সোশ্যাল মিডিয়াতে? কেন এইরকম কাজ কেন করছেন আপনারা? ভাই বুঝতে পারলাম না। আপনারা যদি এরকম করেন তাহলে তো হবে না। আপনারা ধুত মিয়ারা কি করেন? ফাইজলামের একটা লিমিট থাকা দরকার।